নদী রক্ষায় বড় সংকট এখন প্লাবনভূমি দখল। কীর্তনখোলা, কর্ণফুলী, গোমতী, বুড়িগঙ্গা সহ ৮ নদীর এই এলাকা দখল করে উঠেছে ১২,৩১২টি স্থাপনা। এতে বর্ষায় ব্যাহত হচ্ছে পানি প্রবাহ, তীব্র হচ্ছে বন্যা। আর এই দৌরাত্ম্যের পেছনে রয়েছে নানা পর্যায়ের প্রভাবশালীরা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। জনাব মোহাম্মদ এজাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আজকে আমরা যে প্রতিবেদনটি দেখালাম মাত্রই, আপনি নিশ্চয়ই দেখেছেন। যেমনটি দেখছি যে ৮টি নদীর ২ তীরে অবৈধ স্থাপনা প্রায় ১২,০০০-এরও বেশি। এগুলো সরিয়ে নেওয়া কি সম্ভব কিনা আমাদের? পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। অবশ্যই সম্ভব হবে না কেন? কারণ রাষ্ট্র যদি চায় যে কোনো সময়, যে কোনো রাষ্ট্রের চেয়ে পাওয়ারফুল তো কেউ নাই। এবং এই দখলগুলো তো অতীতে রাষ্ট্রীয় দখল মানে তত্ত্বাবধানে দখল হয়েছে আমি বলবো। কারণ এই যে দখলদারদের লিস্ট দেওয়া হয়েছে এরা সবাই আওয়ামী লীগের ছত্রছায়ায় এই দখলগুলো করেছে। আপনারা জানেন বুড়িগঙ্গার পাড়ে যে এই যে পাওয়ার প্ল্যান্টটির কথা, এটা আসলামুল হক করেছে, একটা বড় পাওয়ার প্ল্যান্ট। সেটা আওয়ামী লীগের এমপি ছিলেন। এছাড়া যেসব দখলদারদের লিস্ট আমরা লক্ষ্য করেছি এটা সকলেই দলে ওই সময়কার রাজনৈতিক প্রভাবশালী। এবং এই সরকার তো এসছে মাত্র ১ মাস হলো। স্বাভাবিকভাবেই আহ, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে আমরা বলবো কিংবা রাষ্ট্রীয় সুযোগ নিয়েই তো তারা এই দখলবাজিটা করেছে। নদী, হাওর যে দখল আমরা দেখি, এটা তো দুর্বল মানুষরা কিংবা গরিবরা তো দখল করতে পারে। দখলদাররা সবসময় শক্তিশালী এবং স্থানীয় রাজনীতির সাথে। তাহলে এই সংকট কাটাতে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? প্রথম হচ্ছে এই রাষ্ট্রকে নির্মোহ হতে হবে। গত ১৫ বছরে আমরা যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা দেখেছি সেখানের মধ্যে কোনো ধরনের আইন কানুন ছিল না। মানে শেখ পরিবারের কাছে হলেই সে যা ইচ্ছে তা করতে পারে। তা এখন যেহেতু জুলাইয়ের অভ্যুত্থানের পরে একটি নতুন অবস্থা বিরাজ করছে, আমরা মনে করব যে এখনকার যারা দায়িত্বে আছেন তারা নির্মোহ ভাবে প্রথমেই বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলোকে উদ্ধারের জন্য সচেষ্ট হবেন। আমরা আশাবাদী, কারণ আহ, নদী এবং পরিবেশ এবং পানি নিয়ে কাজ করছেন সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি অনেক স্পষ্টবাদী এবং তিনি তো একসময় এই আন্দোলন সংগ্রাম আমাদের সাথেই করেছেন। তো সুতরাং এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে আমরা মনে করি যেহেতু লিস্ট করা আছে, এই লিস্টটি এই প্রতিবেদনে যেটি এসছে তার থেকে অনেক বেশি। পানি উন্নয়ন বোর্ডের একটি লিস্ট আছে, সেখানে ২০,০০০ দখলদার শুধু ঢাকার তুরাগের পাড়ি আছে। সুতরাং দখলদার অনেক, তো এদেরকে উচ্ছেদ করতে হবে। মোহাম্মদ এজাজ, আমরা দেখছি যে নদী কমিশনের যে হিসাব, সেই তথ্য মতে দেশে ১,০০৮টি নদী রয়েছে। এর মধ্যে কোনো নদী কি স্বাভাবিক অবস্থায় এখনো আছে? আমাদের একটি গবেষণা আছে, আমরা দেখেছি যে নদী লিস্টে সামান্য একটু কম বেশি হতেই পারে, কারণ একই নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের নদী ছিল ১২৭৪, এবং গত ৫০ বছরে আমাদের দেশে প্রায় ৫০০টি নদী নাই। তাই বর্তমানে যখন এই যে আমাদের এখন একটা ড্রাই সিজন চলছে, নভেম্বর ডিসেম্বরে আমরা আসলে প্রবাহমান নদী পাবো ৫০০ কম। এবং বড় যে নদীগুলো আছে, পানি উন্নয়ন বোর্ডের যে তালিকাভুক্ত যে ২২০টি ৩০টি নদী আছে, এগুলোর মধ্যেই শুধু পানি থাকে, বাকি সময় পানি থাকে না। এটির একটি বড় কারণ হচ্ছে, আপনারা জানেন যে আজকে যে বিশ্ব নদী দিবস, সেই বিশ্ব নদী দিবসের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে আন্তঃসীমান্ত নদী এবং আমাদের অধিকার। সুতরাং আমাদের বাংলাদেশের যত পানি আসে নদীতে, তার ৬০%-এর বেশি পানি কিন্তু ভারত থেকে আসে, যে আন্তঃসীমান্ত নদীগুলো আছে তার থেকে আসে। এবং ভারত এই নদীগুলোর উপরে ফারাক্কাতে যেরকম বারাজ দিয়েছে, একইভাবে বিভিন্ন পয়েন্টে ছোট ছোট অনেক হাইড্রো স্ট্রাকচার, ওয়াটার স্ট্রাকচার কিন্তু তারা তৈরি করেছে গত ৫০ বছর। এবং এগুলো যখন তৈরি হয়েছে তখন আমাদের বাংলাদেশ থেকে যারাই ক্ষমতায় ছিলেন, এই, কেউই কিন্তু এগুলো নিয়ে কোনো কনসার্ন দেয়নি, কোনো কথা বলে না। না বলার কারণে ১২০০ নদী শুষ্ক মৌসুমে ২০০ নদীতে রূপান্তরিত হয় কিংবা ২৫০ নদীতে রূপান্তরিত। সুতরাং আমরা নদী যখন প্রবাহ থাকে না, তখন স্বাভাবিকভাবে নদীগুলো শুকিয়ে যায়, নদীর পাড়ের ফ্লাড প্লেন গুলো শুকিয়ে যায়, এগুলোকে দখল করা অনেক সহজ হয়ে যায়। এবং স্থানীয় যারা আছেন তারাও অনেক বেশি দখলদারিত্ব তখন মানে আরো উৎসাহিত হন। সুতরাং আন্তঃসীমান্ত নদীগুলোর অধিকার যদি আমরা ঠিক মতো না আদায় করতে পারি, ভারতের সাথে যদি আমি নতজানু নীতি নিয়ে যদি বসে থাকি, তাহলে কিন্তু বাংলাদেশে এখন ২২৫টি নদী আছে, এটা আসলে এক দেশ নদীও থাকবে না। তখন আমাদের অস্তিত্ব আমরা আসলে বিপন্ন হই। সুতরাং আমাদের ফরেন পলিসির প্রথম এজেন্ডা ভারতের সাথে আমাদের হতে হবে
ইলিশ কূটনীতি না, ভারতের সাথে আমাদের হতে হবে পানি কূটনীতি। এটা হবে আমাদের প্রায়োরিটি, কারণ পানি না থাকলে তো বাংলাদেশের মানুষ বাঁচবে না আমাদের। এবং পানি অন্য সময় যদি বেশি পানি আসে, আপনি দেখবেন যে এই গত 2-3 মাস আগে ধরে, এবং যেই বাংলাদেশে বড় একটি ক্রাইসিস চলছিল, যে বন্যা, আকস্মিক বন্যা, সেটাও জি। তো আন্তঃসীমান্ত নদীর কোঅপারেশন এবং কোঅর্ডিনেশনের অভাবের কারণে হয়েছে। সুতরাং মোহাম্মদ এজাজ, আমরাও আশা করি শুধু এই বিশ্ব নদী দিবস উপলক্ষে একদিনের জন্য না, বরং আমরা যেন এই নদী গুলো দখল থেকে উদ্ধার করে পুনরায় আবার পূর্বের রূপে ফিরিয়ে দিতে পারি এবং স্বাভাবিক একটি জীবনযাত্রায় আবার ফিরে আসতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।